ওয়েলকাম টু মাই চ্যানেল বং পিসফুল। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমরা যাচ্ছি পিসির বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ আমাকে, আর আমরা স্টেশন ট্রেনের জন্য ওয়েট করছি। বাবাকে এখানে দেখতেই পাচ্ছ, এই সাইডে ছাওয়াতে দেখতেই পাচ্ছিলে এই যে। তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, সেটা রান্নাঘাট থেকে বনগা লোকাল যাব। তো এখান দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম, বাবা পাশে বসেছিল। তারপরে আমরা ওখান থেকে মসলন্দপুর ট্রেন পেয়ে গেছি, তারপরে চলে এসেছি মসলন্দপুর। বাবা এখানে মিষ্টি কিনছে পিসি দিদিদের জন্য, তো মিষ্টি কেনা হয়ে গেছে। তারপর আর ভিডিও করা হয়নি, তো সেদিনকে আর ভিডিও করা হয়নি। পরের দিন দিদির বাড়িতে গেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই দেখো ভিডিও করে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে কি করছে এরা সবাই। তো তোমাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। বিকেলে দিদির মেয়ে আর আমি আর হচ্ছে দিদির আর একটা বোন মিলে আমরা বেরিয়ে পড়লাম। এই যে একটা পার্কে গেলাম। তো পার্কটায় কিছু ঠিকঠাক নেই, সব ভেঙে চুরে রয়েছে। তাও সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, কারণ ওখানে কয়েকটা ছেলে ছিল। তো তারপরে চলে আসলাম ওখান থেকে ঘুরে। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, এবং যারা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের ভালোবাসা আমার ভিডিওটা একটু বাড়বে সাবস্ক্রাইবার। তো সবার কাছে শেয়ার করো ভালো লাগলে। তো এরপরে আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে ওখানে। আর এখানে একটা সিঁড়ির মতো গিয়েছিল, ওখানে দাঁড়িয়ে ফটো টটো তুললাম ওখানে দাঁড়িয়ে সবাই। তারপরে আমরা দেখো, আমাকেও দেখতে পারবে ভিডিওতে। তো ঠান্ডাও লাগছিলো, সেরকম ঠান্ডায় আমি মুখের মধ্যে স্টোলটা দিয়ে রেখেছি মাস্ক হিসেবে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মজা করছিলাম সবাই একসাথে হলে। যেমন অনেক দিন পরে 2-3 দিন মতো ছিলাম ওদের বাড়িতে, এই 2 দিন মতো 1.5 দিন হবে এখানে। তো অনেকক্ষণ বলতে দাও 15-20 মিনিট। আর এখানে আরেকটা দিদির মেয়ে, মানে যার মেয়ে এখানে ইয়ে করছে, এখানে দেখতে পাচ্ছ ফটো তুলছিলাম এখানে। তো দাঁড়িয়েছিলাম, তো ভিডিও করে নিলাম ওর সাথে সাথে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি বলবো, অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, এডিটিং করতে হয় সেই কারণে। তখন আমি কিছু কথা বললাম, এখানে হাসছেও। আর ও এখানে উঠছিল, আমি ওর তাহলে তোকে একটু ফটো তুলে দিই। তো এখানে ও দিদির মেয়ে, আর ও খুব দুষ্টুমি করছিল উঠতে উঠতে। তো উঠিস না, থাক, ভাঙা টাঙা রয়েছে, এটা ঠিকঠাক নেই এই কারণে। তো ও এই নেমে গেল, তারপরে আস্তে আস্তে। তারপরে আরেকটা হচ্ছে বসার জায়গা, এটাও ঠিকঠাক নেই, ভাঙা চূড়া বলতে গেলে। তো এই বসার মতো একটা জায়গা আছে ওই সাইডে। তো ভিডিওটা দেখতে পারবে, কন্টিনিউ দেখো, নেক্সট পার্টে আছে। তো এখানটায় আমরা ছিলাম কিছুক্ষণ, তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে রাস্তার দিকে একটা পেস্ট্রির দোকান, কেকের দোকানে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এখানে। তো আমি জুম করে ভিডিওটা দেখালাম তোমাদেরকে, ভিডিওটা দেখো। আর এখান দিয়ে সব গাড়ি ঘোড়া ছিল, সেটাও দেখো। আমরা ওখানে গিয়ে একটু পেস্ট্রি কিনেছিলাম। তো ভিডিওটা চলো দেখতে থাকো, এবং আমরা ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, দেখো। আর আমরা যে কটা দিদির মেয়ে বা যারা থাকি খুব একসাথে আনন্দ করি, এটা হচ্ছে ব্যাপার। অনেক দিন পরে দেখা হয়েছে। এখানে একটা পেস্ট্রি কিনলাম, এই ইয়েলো কালারের, কিনে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই ইয়েলো কালারের পেস্ট্রিটা কিনে খেয়ে দিয়ে চলে গেলাম একটা মন্দিরে, কালী মন্দির। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পিসফুল। এবং তোমরা কেমন আছো? আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে, কালী মন্দির। তো তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা, ওখানে বিয়ে হচ্ছিলো, আমরা তখন গেছিলাম। আর এই দিকে হচ্ছে শনি মন্দির। আমরা পুরোটা ঘুরে টুরে তারপরে চলে এসেছিলাম। এবার হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিও করার আগে আমি একটা কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দিও। এবং আমরা তারপর একটা মলে চলে এসেছিলাম, গ্লসারি সব কিছু ছিল। তো আমাকেও দেখতে পারলে কিছুক্ষণ আগে। তো ওখানে কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে হচ্ছে চাউমিন খেয়েছিলাম, এই একটা প্লেটই। হ্যাঁ দেখো, হাত দেখাচ্ছে দিদির মেয়ে। 3 জনে মিলে খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে গেছিলাম। তারপরে সেদিনের ভিডিও করা হয়নি। 2000 years later.
তো নেক্সট দিন দুপুরবেলা আমি দিদি জায়ের ঘরে এসেছিলাম, একটা দিদির ঘরে। তো ওখানে বলছিলাম সুদীপাকে হাই করো, হাই করছিল। আর এখানে দুষ্টুটা দেখো কি করছে, যে টাকা এদিকে দেখ, একটু একটু ভিডিও করছিলাম। তারপরে পিসির সাথে চলে গেলাম, যে পিসি শনি মন্দিরে এবং কালী মন্দিরে গেছিলাম, পিসি আমার ছিল। তো ওখানে পুজো হচ্ছিল, তো ওখানে প্রসাদ টসাদ খেয়ে, তো প্রসাদকে পরদিন ঘুমিয়ে আর ভিডিও করা হয়নি। তারপর নেক্সট দিন শুক্রবার যাচ্ছিলাম হচ্ছে চাকলা লোকনাথের মন্দির। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখে দিলাম তোমাদেরকে। তারপরে হচ্ছে অটো করে যাচ্ছিলাম, এই যে যা কুয়াশা ছিল কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ অনেক কুয়াশা। আর ওখানে আমরা পুজো যেতেই ঢুকেছি যখন, অনেক কুয়াশা, আজকে অনেক কেউ নেই ওখানে, বলতে গেলে খুব কম মানুষ। এই যে আমরা এখানে যাচ্ছি ফুল আনতে এবং জুতোটা রেখে আসতে, পুজোর ডালাটা নিয়ে আসবো, এবং পুজোর ডালা নিয়ে আসা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ এখানে পিসি আর পিসামশাই যাচ্ছে। আর এখানে টাকা দিচ্ছিলাম, দক্ষিণা দিতে হবে। তো এসব চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরো ঘন কুয়াশা ভর্তি ছিল, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে মন্দিরটা পুরো সাদা, আরও কুয়াশা সাদা দেখা যাচ্ছে। তারপর ওখানে আমরা পুরোটা ঘুরলাম, ওখানে ঢুকে পুজো টুজো দিলাম। ফার্স্ট হচ্ছে মালাটা ওখানে লোকনাথ বাবার কাছেই পড়ল। চলে এসেছি এখানে, আর এখানে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ স্নান করানো হচ্ছে। আর এখানে বিড়ালগুলো সব পোষ্য, কারণ এখানে বিড়ালগুলো এখানেই থাকে, প্রসাদ টুসাদ সব কিছু দেয় ওদেরকে। পুরোটা আমরা ঘুরে নিয়েছিলাম। তারপরে প্রসাদ খেয়ে হাত টাত ধুয়ে তারপরে আমরা ওপরের মন্দিরে ঘুরতে গেছিলাম। তো এই দিকে দেখতেই পাচ্ছ কাঁচের দরজা এই পাশ দিয়ে, তো ওখানে সব ঠাকুরকে মালা টালা পরাচ্ছে, আর আমাকে দেখতেই পাচ্ছ। এই যে অনেক ঠান্ডা ছিল, আর এখানে পুজো হচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, যে দেখতেই পাচ্ছ। তো মনটা ভরে গেছে ওখানে গিয়ে। তো লোকনাথ বাবার কাছে এটাই বললাম, সবাইকে সুস্থ রেখো, ভালো থেকো, এটাই আর কি। আর আমাকে একটু সুস্থ করে দাও, ভালো করে দাও, আর কিছু না। পুজো হচ্ছে এখানে, খুব আনন্দও লাগছিল পিসির বাড়িতে গিয়ে, এখানে মন্দিরে গিয়ে। তো অনেকটা ফিল হচ্ছে যে আমি যে মন্দিরে আসিনি, কোনো একটা বাড়িতে এসেছি এরকম মনে হচ্ছে। এবার এরপরে এসেছিলো কয়েকজন, একজন দুজন ভক্তরা এসেছিলো, আমরা পুজো দিয়ে তারপরে ওপরের দিকে চলে গেছি। পুজোটা বসে একদম দেখছিলাম এই সাইড থেকে, আর তোমার গেটটা খুলে দিয়েছিল তখন পুজো চলাকালীন। তো হঠাৎ করে জানি না লোকনাথের দর্শন হয়ে গেল, টেনেছি বলেই আমি লোকনাথ চাকলাতেই যেতে পেরেছি। এটার অ্যাড্রেস হচ্ছে চাকলা লোকনাথ। আমি পিসির বাড়ি গেছিলাম মসলন্দপুর, ওখান থেকেই চলে গেছিলাম। আর এগুলো হচ্ছে নিচের সাইডে সব লোকনাথ মহাদেব সব কিছু, মানে দেওয়ালের সাথে। আর এই বিড়ালগুলো হচ্ছে ভক্ত বিড়াল, যা এখানেই থাকে। আর তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখলাম। এই যে আমি পিসামশাই গেছিলাম পুরো ভোরবেলায়, যে আমাকে দেখতেই পাচ্ছ, কপালে তিলক দিয়ে দিয়েছে, এবার ওপরের দিকে যাচ্ছে। তো এই যে পিসামশাই যাচ্ছে, এখানে পিসি যাচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো ওপরের দিকে দেখতে থাকো পুরো ভিডিওটা নন স্কিপ করে। তো এই সাইড দিয়ে উঠতে উঠতেই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইড দিয়ে উঠতে উঠতে লোকনাথের যে আগে মানে খড় দিয়ে, যেটা বিচালি বলে, ওটা দিয়ে, তো ওটা এখনও রয়েছে, যে করা রয়েছে ঘরের ওপরে। আর ওপরে ওং আর ত্রিশূলের দেওয়া ছবি ইয়ে আছে। আর এখানে সব মন্দিরও আছে, ঠাকুর আছে, এখানে গণেশ, এখানে যার যার সামর্থ্য অনুযায়ী ওখানে পয়সা বা টাকা দেয়। আর তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম, এখানে জগন্নাথ সব রকমের ঠাকুর রয়েছে। তো ওগুলো সব বন্ধ রয়েছে, সাইডটি দেখিয়ে দিলাম। তো অনেকটা ঘিরে এই মন্দিরটা, তো চলো দেখাই। আর এখানে রয়েছে হচ্ছে শিব আর পার্বতী, যে দেখতেই পাচ্ছ, ঠান্ডাতে ওদের কম দিয়েছে, শাল দিয়েছে। আর পুরো একদম তোমার মন্দিরটা চারপাশটা ঘুরিয়ে দেখালাম। মন্দিরটার মাঝখানে হচ্ছে
শিব বিষ্ণু মহেশ্বর মাঝখানে আমরা চাটা খেয়ে চলে গেলাম। চারপাশে সব জিনিস, এখানে হচ্ছে কাঠগুলো দিয়ে রান্না হয়, যে এই কাঠগুলো দিয়ে রান্না হয় ভোগের। আর এই দিকে খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। তোমরা যদি যেতে চাও তো আমি গেছি মসলন্দপুর, এখান মদনপুর থেকে রানাঘাট থেকে বনগাঁ থেকে মসলন্দপুর থেকে যে কোনো টোটো বা যে কোনো গাড়িতে চলে যাবে চাকলা, পুরো মন্দিরের সামনে নামিয়ে দেবে, চলে যেতে পারবে। তো ফার্স্ট টাইম এসছে, খুব ভালো লাগছে। এই মন্দিরটা তোমায় দেখিয়ে দিলাম জুম করে। আর চারপাশে সব এগুলো পার্কিং করার জায়গা, আর এটা হচ্ছে বেরোনোর জায়গা। তো আমরা বেরোতে অনেকগুলো দোকানও পেয়ে গেছি। তো দোকান থেকে একটা কানের কিনেছিলাম আমি, আর পিসি একটা ঠাকুরের জন্য সিংহাসনে একটা বসে কি একটা কিনেছিল। এখানে আমরা চলে এসেছি খেতে লুচি তরকারি। আর এখানে জিজ্ঞাসা করছিলাম যে কখন পুজো শুরু হয়, না সব কিছু হয়েছে এখানে। এটা হচ্ছে মেন গেট। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকে ভালো থেকো।